আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল-উলামা'উ ওয়ারাসাতুল আমবিয়া, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। ঐতিহ্যবাহী ফতেহবাপুর কওমি মাদ্রাসা ও আল হুসাইনি ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক এবং আমার সামনে বসা এলএম পিপাসিত ছাত্র ভাইরা, আমি আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। মুহতারাম হাজিরিন, আজকে আলোচনা করব কওমি মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য, অবদান। মুহতারাম হাজিরিন, মানুষ জীবনে চলতে ফিরতে সুন্দরভাবে জীবন গঠন করতে একমাত্র শিক্ষা ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। শিক্ষার মধ্যে এক নম্বর শিক্ষা হলো কওমি মাদ্রাসা শিক্ষা, অর্থাৎ কোরআন হাদিসের শিক্ষা। মুহতারাম হাজিরিন, কওমি মাদ্রাসার শিক্ষা নতুন কোনো শিক্ষা নয়। কওমি মাদ্রাসার ধারা এবং দেওবন্দি ধারা নতুন কোনো ধারা নয়, বরং কওমি মাদ্রাসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, খলিফায়ে রাশিদিন, আইম্মা মুজতাহিদিন এবং উলামায়ে কেরামদের মাধ্যমে আজ এই পর্যন্ত পৌঁছেছে। মুহতারাম হাজিরিন, কওমি মাদ্রাসাকে জানতে হলে, কওমি মাদ্রাসাকে বুঝতে হলে জানতে হবে 1757 সালের ইতিহাস। কিভাবে শাহ আহমদ, কিভাবে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে ঐতিহাসিক দাওয়াত ফতোয়া দিয়েছেন, সেই ফতোয়াকে বুঝতে হবে। কওমি মাদ্রাসাকে বুঝতে হলে জানতে হবে 1831 সালে বালাইকোটের প্রাঙ্গণে শাহ আহমদ শরীফ রাহমাতুল্লাহি আলাইহি দেশের জন্য বুকে তাজা রক্ত দিয়েছেন। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর উলামায়ে কেরাম দেশ ও জাতির মিন্নতের জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। উলামায়ে কেরাম নিজের জীবনকে বরদাস্ত করেছেন, রক্ত পড়াকে বরদাস্ত করেছেন, সন্তানদেরকে এতিম বানাতে রাজি হয়েছেন, স্ত্রীদেরকে বিধবা করতে রাজি হয়েছেন, মায়ের বুকগুলোকে খালি করতে রাজি হয়েছেন, কিন্তু দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেনি। মুহতারাম হাজিরিন, এত উলামায়ে কেরামদের এত অবদান থাকার পর জন্য কওমি মাদ্রাসাগুলোকে জঙ্গি প্রজনন কেন্দ্র বলেছে। কওমি মাদ্রাসাগুলোতে কি হয় তা দেখার জন্য তোমরা দেশের মানুষকে ডেকে, দেশের জনগণকে ডেকে কওমি মাদ্রাসার বিরুদ্ধে উত্তেজিত করার চেষ্টা করেছিলেন। সেই ইতিহাস আমরা ভুলে যাইনি। তখন দেখলো, দেশের মানুষ দেখলো, দেশের জনগণ দেখলো জঙ্গিবাদ কর্তৃক তৈরি করা হয়। বিশ্ব মিডিয়া দেখলো সেই হলি আর্টি জেলে দেশ কাঁপানো বিশ্ব কামরা জঙ্গিরা কওমি মাদ্রাসা পড়ান সময় বিশ্ব কামরা জঙ্গিগুলো সব ইংলিশ মিডিয়াম স্কুল আর ইউনিভার্সিটিগুলো পড়াশোন। মুহতারাম হাজিরিন, যখন তারা দেখলো এত অপপ্রচার কওমি মাদ্রাসাগুলোকে দাবায় রাখা যায় না, যখন দেখলো কওমি মাদ্রাসাগুলোকে কোনো হস্তদমন করা যায় না, যখন দেখলো কওমি সন্তানরা রক্ত দিতে জানে কিন্তু আত্মসম্মান বোধ করতে জানে না, ঠিক তখনই তারা আমাদের কাছে আপোষের মাধ্যমে এসে শৃঙ্খলাবোধ করা পায়দারি শুরু করলে। খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা কোনো হঠকারিতা বিশ্বাস করি না, আমরা কোনো রাষ্ট্রীয় সরকারের সাথে চুক্তি করে কোনো কাজ করে থাকি না, কিন্তু আমাদের পূর্বের ইতিহাস এটাই, আমরা যেভাবে তরবারির সামনে আমরা মাথা দিতেও ভয় পাই না, ঠিক তেমনি ভাবে যে কোনো লোক মানুষে পূর্বের বস্তা টাকার গাঠি হাঙ্গারুটিকে লাঠি মেরে বন্ধুদের সামনে ভাসিয়ে দিতে আমাদের কি বলতে হয় না। মুহতারাম হাজিরিন, কওমি মাদ্রাসাগুলোতে কি হয় তা দেখতে হলে তোমার কাজ করবে রাতের শেষ পরে, যখন রাত 3টা-4টা বাজে তখন এসে দেখবেন কওমি সন্তানেরা রাতের অন্ধকারে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আরশের মালিকের কাছ থেকে ছেড়ে নেয়। কিন্তু যেই মাদ্রাসাগুলোতে 200-400 ছাত্র থাকার মধ্যে 2-1 ছাত্র তাহাজ্জুদ গুজারি পাওয়া যায় না, সেটা দেওবন্দি দ্বারা কওমি মাদ্রাসা হতে পারে না। মুহতারাম হাজিরিন, শুধু তাহাজ্জুদের দ্বারা কওমি মাদ্রাসাগুলোকে যাচাই করা যায় না, শুধু তাহাজ্জুদের দ্বারা কওমি মাদ্রাসাগুলোকে পরীক্ষা করা যায় না। কওমি মাদ্রাসাগুলোকে পরীক্ষা করতে হলে আরো দেখতে হবে, যখন কোন আহমদ শরীফ বাংলার জমিনে মাথা চাড়া দিয়ে হচ্ছে, যখন কোন কবি চৌধুরী মুয়াজ্জিন আজমকে বিশ্বের ঘড়িতে ব্যাখ্যা তুলে করেছেন, যখন কোন নাস্তিক মুরতাদ বরকাত চক্র আল্লাহর পয়গম্বরের ইজ্জতের উপর আঘাত নিয়ে আসে, যখন কোন পশ্চিম মিডিয়া ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করছে, যখন কোন বাতিল ইসলামের উপর আক্রমণ করবে, ঠিক তবে তোমরা আবারও কওমি মাদ্রাসাগুলোকে পরীক্ষা নেবে। কওমি মাদ্রাসার সন্তানেরা আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য, আল্লাহর পবিত্র কোরআনের হেফাজতের জন্য, মুয়াজ্জিনের পবিত্র আযানের হেফাজতের জন্য জীবনের পরোয়া না করে শাহাদাতের রক্ত দেওয়ার জন্য শাপলা চত্বরে ছুটি দেয়, শাপলা চত্বরে
ছুটে যায়। মুহতারাম হাজিরিন, কিন্তু আজ দুঃখের বিষয় হলো কিছু বুদ্ধিজীবী, কিছু মোটা মোটা বুদ্ধিজীবী, তারা আমার এই কওমি মাদ্রাসা শিক্ষার পরিবর্তে তাদের নিজেদের শিক্ষা, মন গড়া শিক্ষা, ইহুদি খ্রিস্টানদের শিক্ষা কাজে করতেছে। এই জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য, কওমি এবং মাদ্রাসাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা পায়চারি করতেছে। খোদার কসমকে বলতে চাই, তোমরা যদি কিয়ামত পর্যন্ত পায়চারি করতেই থাকো, তবে আল্লাহর জমিন থেকে কওমি এবং মাদ্রাসাকে পৃথিবীর বুক থেকে উদ্ধার করতে পারবে না। মাশাআল্লাহ।